শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে উচ্চ মাধ্যমিকে অভাবনীয় ফল করেছে কামারপাড়া এলাকার পায়েল পাল। পায়েলের শারীরিক প্রতিবন্ধকতা ৮০% সরকারি হিসেবে হওয়ার পরেও এবারের উচ্চ মাধ্যমিকে সে ৪৬০ নম্বর পেয়েছে। বাড়ির বাইরে গেলেই মায়ের কোলই একমাত্র ভরসা। মায়ের কোলে চেপেই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল পায়েল। গতকাল ফল প্রকাশের পর তাক লাগিয়েছে সে। এবারে ৯২% নাম্বার পেয়েছে পায়েল। আগামী দিনে ব্যাংক কর্মী হতে চায়। আপাতত ভূগোল নিয়ে স্নাতকোত্তর পড়তে চায় সে। বালুরঘাট সদর শহর থেকে ১০ কিলোমিটার দূরে অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়ার বাসিন্দা পায়েল পাল। এবার সে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল। ৪৬০ 92 বাদুড়াই এলপি হাই স্কুল। মা আমাকে সমস্ত ভাবে সাহায্য করে আর বাবাও সাহায্য করে। তারা বিভিন্ন রকম ভাবে কোনো কিছু দিয়ে লেখাপড়ার জিনিস দিয়ে সাহায্য করে। ব্যাংক ওয়ার্কার বিভিন্ন রকম ভাবে সাহায্য করে। স্কুলে গেলে বিভিন্ন রকম পড়া দেখে দিয়ে, তারপর হচ্ছে প্রজেক্ট সব কিছু দিয়ে সাহায্য করে। আমি পড়াশোনার ভাবে কিছু অবশ্য করি না, শুধু একটু ফোনটাই দেখি। আর্টস, জিওগ্রাফি বেশি না, ৫-৬ ঘন্টা। স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না সে, হাঁটাচলা করতে পারে না। কোন রকমে ছোট্ট শরীরটাকে মাটির সঙ্গে ছেঁচড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। কিছুটা দূরে বা বাড়ির বাইরে কোথাও যেতে হলে মায়ের কোলই ভরসা। এইভাবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল পায়েল। কামারপাড়া এলাকা থেকে বাদামাইল গ্রামে তার স্কুলের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। এই রাস্তায় তার মা কখনো সাইকেলে, আবার কখনো কোলে করেই স্কুলে যাতায়াত করছে এতদিন। প্রাকৃতিক নিয়মে বয়স বেড়েছে, এখন আর বাবার কোলে চেপে যেতে চায় না পায়েল। তার ফলে সমস্ত চাপ এখন মায়ের কোলে করেই সে উচ্চ মাধ্যমিকেও ক্লাসে গেছে। এবার কলেজে যাবার পালা। লক্ষ্য ভূগোলে অনার্স নিয়ে পড়াশোনা করা। সারাদিনই তো স্কুলে নিয়ে যেতে হয়, টিউশনি নিয়ে যাই, আবার নিয়ে যাই টিউশনি রাখে আসতে হয়, আসে বাড়িতে একটু করে পড়াশোনা করে। হ্যাঁ, আমি ছোট থেকেই পড়াশোনা করতে ভালোবাসি। আমার সবসময় সাথে থাকতে হয়। মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছি। আর্থিক বলতে আর্থিক তো আমাদের ইয়ে নেই। বাবা টেলার্সের কাজ করে। চেষ্টা করি, আর আমরাও আবেদন করেছি সরকার থেকে যেন কিছু আর্থিক অবস্থা তো নাই, আমাদের তো আর্থিক অবস্থা ভালো নয়। সরকার যদি কিছু দিতে পারে, দেয় যদি, তাহলে ওগুলো দিয়ে যেন বড় হতে পারে সেই চেষ্টাই করছি। পড়াশোনার পাশাপাশি পায়েলের বড় লক্ষ্য ব্যাংকে চাকরি পাওয়া। তার জন্য প্রস্তুতিও শুরু করেছে পায়েল। তবে মেয়ের সাফল্যে আনন্দিত হলেও উচ্চশিক্ষার ব্যয়ভার কোথা থেকে আসবে এবং মেয়েকে কলেজে নিয়ে যাবেন কি করে তা নিয়ে দুশ্চিন্তায় তার বাবা মা। কারণ মেয়ের চিকিৎসা করাতে গিয়েই ঋণে জর্জরিত হয়ে রয়েছে ওই পরিবার। এখন মেয়ের ভালো কলেজের পড়াশোনার খরচ চালানো যায় কিভাবে তা নিয়ে রাতের ঘুম ছুটেছে তাদের। এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছে পায়েলের বাবা মা। এর পেছনে আমার মা বাবা আছে, আর টিউশন টিচাররা সব থেকে বেশি সাহায্য করেছে। জিওগ্রাফিতে অনার্স নিতে চাই। আচ্ছা, আমি আরো ভবিষ্যতে পড়তে চাই, সেই জন্য যেন আমাকে অন্যভাবে সাহায্য করা হয়, যাতে আমি আরো ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারি। জন্ম থেকে শারীরিক সমস্যায় ভুগছে পায়েল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেও এখনো তার উচ্চতা একটি ছোট্ট শিশুর মতোই। কোমরের নিচ থেকে কার্যত অসাড়। নিজে স্নান করতে পারে না। চলাফেরা, খাবার খাওয়ার জন্য মায়ের সহযোগিতার প্রয়োজন হয়। হাঁটাচলা তো দূরস্থ। সরু ও রুগ্ন হাত দিয়েই ভারী কাজ করতে পারে না। শুধুমাত্র কোনো রকমে কলম চালাতে শিখেছে, আর তাতেই বাজিমাত। পায়েলের এই অদম্য জেদ ও মনের ইচ্ছে শক্তিকে সেলুট করেছেন সকলেই। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।